আজকের পর থেকে তোরা আর আমাকে আগের নামে ডাকবি না, আমাকে ডাকবি ইয়ামিন দ্য রিচেস্ট ম্যান। চাইলে তোরা দ্য রিচ ম্যান নামেও ডাকতে পারিস। মামা তোর মনে হয় শীত লাগতেছে, হুডিটা পর। কেন, তোর গরম লাগতেছে নাকি? আরে গরম তো একটু লাগবেই, আইফোন চালাই না। ভাবতেছি কি দুইটা বডিগার্ড রাখবো, রাস্তা দিয়ে একা একা চলাফেরা রিস্ক হয়ে যাচ্ছে। ভাবতেছি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি স্টার্ট করব। ভাবতেছি গরিব পোলাপানের সাথে আর মেলামেশা করবো না, তোমার স্ট্যাটাস লো হয়ে যাবে। ভাবতেছি একটা অ্যাকশন মুভি মেক করে হলিউডে রিলিজ দিব আর অস্কার জিতে নিব। সিনেমা বানাবি তো বাজেট কই পাবি? বাজেট লাগবে কেন, আমার আইফোন আছে না। আগে অ্যান্ড্রয়েড দিয়ে আকাশের ছবি তুললে মনে হতো এটা আকাশ না, শেওলাবার আদিম যুগের পুকুর। আর এখন আইফোন দিয়ে আকাশের ছবি তুললে মনে হয় জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে ফটো তুলতেছি। মামা চল জিমে যাই। তুই আবার জিমও করস? আরে বেটা আমি তো জিম করি না, জিমে যাই একটা মিরর সেলফি তোলার জন্য। শোন বেটা, আইফোন কেনার জন্য বড় লুক হওয়া লাগে না, বড় কলিজা লাগে। বন্ধু ফোনে কথা বলার সময় তোর কানে ব্যথা করে না? না তো, কেন? না মানে অ্যান্ড্রয়েডের রেডিয়েশনটা একটু বেশি তো। কালকে রাতের বেলায় মালটা দিয়ে একটা জোনাকির ছবি তুলছিলাম, জোনাকি মনে হয় নাই, মনে হচ্ছে যে স্টেডিয়ামের ফ্ল্যাশ লাইট। আর আমার বন্ধু কি বলে জানিস, যে আমার আইফোন দিয়ে ছবি তুলে নাকি ওর নাকের সব ব্ল্যাক হেডস বোঝা যায়। আমি বললাম আরে বেটা এটা হলো আইফোনের ডিটেলস, আইফোন ফেক না, যা দেখায় সবই হলো রিয়েল, বুঝছ নাই? আর ডিএসএলআর ওইগুলো এখন মিউজিয়ামে রাখার জিনিস। আইফোন কিনে খুব মুসিবতে পড়ছি রে মামা, বিভিন্ন সংস্থা এসে শুধু বলে 2-1 লাখ টাকা ডোনেশন দাও, মনে করে আমি খুব বড় লোক। কালকে তো শিডিউল নাই আপু, শিডিউল হলো 18 তারিখে শিডিউল আছে, একদম 18 তারিখ। আচ্ছা তাহলে 18 তারিখে শুট করি। ওকে ওকে ডান ডান। ছবি তুলা দেওয়া লাগে কি একটা বিপদ। হ্যাঁ তুই কি মেয়ে মানুষ নাকি আইফোন দিয়ে ছবি তুলতে জাস্ট ফাউল পেটা ফোন কাট। আমার মনে হয় এই মাসে আমার বিয়েটা হয়ে যাবে। হেই সিরি, খেতে চাচ্ছি একটা বিড়ি। আমার ফোনের সিকিউরিটির কথা বলাই বাহুল্য, একদিন সকালে ওইটা ফেস লক খুলবো, দেখি লক খুলে না। কাহিনী কি, আয়নাতে যায় দেখি আমার চোখে একটা ময়লা পড়ছে। দেখ তাহলে লেভেল, নিজের মালিক রে মোবাইলে সন্দেহ করে, আর হ্যাকার তো দূরের কথা। দে তো মামা ছবিগুলো অ্যাড্রপ করে দেই। ওহো তুই তো অ্যান্ড্রয়েড ইউজার, তোরা না সে এখন আদিম যুগেই পড়ে আছিস। দেখ হোয়াটসঅ্যাপে নক কর। আগে যখন অ্যান্ড্রয়েড ইউজ করতাম তখন মনে হইতো মোবাইল না, হাতে একটা ইট নিয়ে ঘুরে বেড়াইতেছি। আর এখন আইফোন, এই আইফোনের টাইটানিয়াম বডি স্পর্শ লাগলেই মনে হয় যে আমি ইলন মাস্কের পার্টনার। আরে বেটা তোদের ফোন গরম হয়ে গেলে তোরা ফোন ফালায় দৌড় দিস, কখন জানি ব্রাস্ট হয়ে যায় অ্যান্ড্রয়েড। আর আমার ফোন গরম হয়ে গেলে আমি জামা কাপড় আয়রন করি। দেখ মামা আমাদের যে আইফোনের ইমোজি চকচক করে, মনে হয় যে সদ্য গোসল করে আইলো, আর তোদের অ্যান্ড্রয়েডের ইমোজি মনে হয় জন্ডিস হয়েছে, ফ্যাক ফ্যাক করে। হ্যাঁ বুঝলি মামা, সেদিনকে এক ভিক্ষুকরে ভিক্ষা দিতে গেছি, ভিক্ষুক আমাকে দেখে দৌড় দিছে। আমি ভাবলাম কি হইলো, পরে পকেটের দিকে চেয়ে দেখি যে অ্যাপলের লোগো বের হয়ে আছে। কে জানে আমারে হয়তো সিআইএ এর এজেন্ট ভাবছে। মনটা খুব খারাপ রে মামা। কেন? আরে শপিং করতে গেছিলাম, যাই দেখি একটা শার্টের দাম আমার এই আইফোনের ব্যাক কভারের থেকেও কম। এত কম দামে জিনিস, ছি। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई।